দেখি কেউ বলতে পারে কিনা। কোলাবোরেটরস কি? হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়েও খোলা যাবে। যদি কেউ মোবাইল নাম্বার দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন, বা যদি মেল দিতে চান তাহলে সেটাও সম্ভব, যে যেটা দিয়ে করতে চান। তারপর হলো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি আপাতত একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হলো এখানে আপনার ফুল নামটা দিবেন। এখানে ফার্স্ট ফার্স্ট নেমের জায়গায় আপনার ফুল নামটা দিবেন। তারপরে হলো ইউজার নেম। ইউজার নেমের এখানে সবসময় চেষ্টা করবেন যে নিজের নাম থাকার কোনো সংখ্যা যেন এখানে না ইউজ হয়, এটা খেয়াল রাখবেন। সংখ্যাটা থাকলে কি হয়, এটা মানে প্রফেশনাল দেখায় না। চেষ্টা করবেন যেন সংখ্যাটা না থাকে। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন নিচ্ছে না আসলে ইনস্টাগ্রাম। আর যদি ফেসবুক থেকে লগ ইন করতে চান তাহলে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন। তারপরও নেবে, এখান থেকে তো নেবে না। হ্যাঁ, এটা রিসেন্টলি বলতে তাও প্রায় বলা যায় কত 6 মাস হয়ে গেছে। অলরেডি এক্সিস্ট। এটা পসিবল। যদি ইনস্টাগ্রামে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাতে আপনি চাইলে অ্যাড ক্যাম্পিং করে দিতে পারবেন, বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে নতুন করে খুলে দেওয়া এখন বর্তমানে পসিবল না, যতদিন মেটা থেকে এটা না নিচ্ছে। সেটা ট্রাই করে দেখতে পারেন যে যদি অন্য কোনো থেকে নেয়। আচ্ছা, তো দেখা গেল যে এটা ফেসবুক থেকে নিয়ে নিছে, ফেসবুকের সাথে কানেক্ট করায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলছে, এটা নিয়ে নিছে এভাবে। এখন হচ্ছে এই প্রোফাইলটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। যদি লগ ইন উইথ ফেসবুক দিয়ে দেই তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা গেছে। এটা কিছুদিন আগে এমন ছিল যে লগ ইন উইথ ফেসবুক দিয়েও যদি দেওয়া হয় তাও এটা নেয় নেই, ঠিক আছে, বাট আজকে এটা নিয়ে নিছে। যাক, আপনাদের সবার গুড লাক। তো এটা যেহেতু নিয়ে নিছে, এখন এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে এটাতে কাজ করবো, সেই বিষয়গুলো আজকে দেখবো। আর প্রোফাইল পিকচার নিয়ে আশা করি আমার আর কিছু বলার দরকার নেই আলাদা করে। এটা ক্যানভা থেকে আপনারা একটা লোগো নিয়ে এসে তারপরে এটা ইউজ করবেন, ঠিক আছে। এটা নিয়ে আমি আর কিছু বললাম না, আর এটা দেখাইলাম না। আমি এডিট প্রোফাইলে চলে গেলাম সরাসরি। এই এডিট প্রোফাইল থেকে আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারেন। তারপর হলো আপনার বায়ো, ঠিক ফেসবুকের মতনই যেভাবে বায়ো আপনি ফেসবুকে ইউজ করছেন পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে, সেভাবেই আপনি এখানেও বায়ো ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি থেকে আপনি একটা বায়ো নিয়ে এসে সেই বায়োটাকে এখানে আপনি ইউজ করবেন। তারপরে হলো জেন্ডার, এটা যে যে জেন্ডারে সেটা দিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে সাবমিট করে দিলে প্রোফাইলের কাজটা কমপ্লিট। আর আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে প্রোফাইল পিকচার ইউজ করবেন অবশ্যই সেই প্রোফাইল পিকচারটাও চেষ্টা করবেন এসইও করে দেওয়ার জন্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুল। অ্যাকাউন্ট টাইপস একদম নিচে গেলে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপস এন্ড টুল, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এই অ্যাকাউন্টটাকে এখান থেকে যেটা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করবেন। এর জন্য আপনাকে ফার্স্টে যে অপশনটা দিবে সেটা হচ্ছে উইচ বেস্ট ডিসক্রাইব ইউ। এখানে যেটা আছে ক্রিয়েটর, একটা হলো বিজনেস। যদি কেউ বিজনেস পারপাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সে এখান থেকে বিজনেসটা সিলেক্ট করবেন, আর যদি কারো এরকম কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সে এখান থেকে ক্রিয়েটরটা দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আর কিছু দরকার নেই, নেক্সট। তারপরে হলো এই ক্যাটাগরি, ক্যাটাগরি কোন ক্যাটাগরিটা আসলে দিবেন। আর আপনি যদি চান আপনার ক্যাটাগরিটা প্রোফাইলে শো করুক তাহলে শো ক্যাটাগরি অন প্রোফাইল। তারপর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন বা সার্চ করে নিয়ে আসবেন যে আপনি আসলে কি ধরনের ক্যাটাগরির উপর বেস করে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। যেই ক্যাটাগরির উপর বেস করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। না, যে কোনো একটা ভিডিও যেহেতু আপনি যে কোনো একটা টপিকে আপলোড করবেন তাই না, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন ক্যাটাগরিটাও একটাই দেওয়ার। এরপর এখান থেকে ডান। ডান। ওকে, দেখেন এখন কিন্তু এখানে ওই অপশনটা নাই, যে অপশনটা কিছুক্ষণ আগে ছিল অ্যাকাউন্ট টাইপস এন্ড টুলস, অপশনটা কিন্তু নাই। তার মানে বোঝা গেল যে আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে যদি চাই আমি আমার নাম্বার অ্যাড করতে পারবো,
তারপরে হলো আমার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার অ্যাড করতে পারবো যদি আমি চাই। তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিলে আমার এই জিনিসগুলো আপলোড করা হয়ে যাবে। আর এটা হচ্ছে এটার সেটিংস, এখান থেকে আপনি সরাসরি মেটাতে চলে যেতে পারবেন। আর এখান থেকে তো দেখাইলামই যে এডিট প্রোফাইল থেকে আপনি আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। আর বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আশা করি সবাই জানেন, যেটা